নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো তার ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। ভিডিওর সাথে থাকুন। আমরা এখন মেদিনীপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই যে আমাদের বাসও চলে এসেছে। এবার এই বাসে করেই আমরা যাব আজকে। আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যাওয়ার সময় এই নদীটি ক্রস করতে হয়। আপনারা যদি মেদিনীপুরবাসী হন তাহলে অবশ্যই এই নদীটি চিনবেন। তাহলে কমেন্টে এই নদীটির নাম বলে যাবেন। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম, তো বলেছিলাম একটা জায়গায় আমরা ঘুরতে যাব। তো আমাদের ফ্যামিলির সবাই মিলে হট করে ঠিক হয়েছে আমরা দীঘা এসেছি। তো আমরা বেশ 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছে গেছিলাম। তারপরে আমরা সমুদ্রের পাড়ে গিয়েছিলাম, ওখানে আর ভিডিও করা হয়নি। আর এখন বেশ সন্ধ্যা নেমে এসেছে, এখন আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো ভিডিওর সাথে থাকুন, আপনাদের সকলের সাথে আজকে ভিডিওটি শেয়ার করছি। এই তো আমাদের ফুল ফ্যামিলি রেডি। কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু। আমরা প্রথমেই চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটি নতুন হয়েছে, কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে, তাই এটি দেখার মনের মধ্যে আকর্ষণটা একটু বেশিই ছিল। তাই প্রথমে শুরুটি এখান থেকেই করলাম। আপনাদের সকলকে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করিয়ে নিলাম। এই মন্দিরটি খুবই সুন্দর। এই মন্দিরটির ফুল ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করছি। সত্যি কথা বলতে জগন্নাথ মন্দিরটি এতটাই সুন্দর, কাল রাত্রি প্রায় 8টা সাড়ে 8টা অবধি মন্দিরের ওখানেই ছিলাম, তাই আর সমুদ্রের এখানে আসা হয়নি। তাই একদম আজকে সকাল সকাল উঠেই চলে এসেছি সমুদ্রের পাড়ে। কোন বাজে ওই 7:30 8টা মতো। একদমই সূর্যি মামার দেখা নেই। বেশ সুন্দর একটি ওয়েদার, জাস্ট আপনাদের বলে বুঝাতে পারবো না, এত সুন্দর একটি অনুভূতি। আমার কিন্তু পাহাড় আর সমুদ্রের মধ্যে বেশি পছন্দ কিন্তু সমুদ্র। আপনাদের কার কি পছন্দ, পাহাড় না সমুদ্র? আর সত্যি বলতে আজকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, আর তার সাথে আজকে কিন্তু সমুদ্রের ঢেউটাও বেশ বেশি ছিল, তাই দেখতে আরো সুন্দর লাগছিল। ভিডিওর মাধ্যমে এই সমুদ্রের অপূর্ব দৃশ্যটি আপনাদেরকে দেখাই। কি সুন্দর লাগছে দেখতে, আর এই ঢেউগুলো একবার দেখুন। আমরা সকালে সমুদ্রের ওখান থেকে এসে একটু বেরিয়ে পড়েছি তালসারি যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথেই রাস্তার ধারে এই তালশাঁসগুলো বিক্রি হচ্ছিল, তাই সবাই মিলে খেয়ে নিলাম। আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি তালসারিতে, কিন্তু এখানে এসে না মনটা একটু খারাপই হয়ে গেল। আমরা যখন আসি তখন জোয়ার চলছিল, তাই জন্য আমরা লাল কাঁকড়াও দেখতে পাইনি। এখানে কিন্তু খুব সুন্দর বোটিং করা যায়, কিন্তু জোয়ারের জন্য এতটা পরিমাণে ঢেউ যে বাড়ির সকলে মিলে বারণ করলো এখানে বোটিং করতে, তাই আর বোটিং করা হলো না। আর এই তালসারির এখানে বেশ সুন্দর সুন্দর কিছু দোকান আছে, আর এই দোকানে বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই যে মন খারাপ করে দাঁড়িয়ে আছি, খুব ইচ্ছে হচ্ছিল একবার বোটিং করতে, কিন্তু ভয়ও লাগছিল যে পরিমাণে ঢেউ। বোটিং তো আর হলো না, তাই দুজন মিলে কিছু সেলফি তুলে মনটাকে ভালো করে নিলাম। আমি যেখানেই যাব কিছু ঘর সাজানোর জিনিস দেখলেই কেনাকাটা শুরু করে দিই। আর এখানে জানেন তো সব জিনিসগুলোর দামও বেশ কম। আর এইখানে মাছ ধরার এই নৌকো বা ট্রলার যাই বলা যাক বেশ সুন্দরভাবে দাঁড়িয়েছিল, আর দেখতেও ভাল লাগছিল। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। এরপর নেক্সট কোন লোকেশনে আমরা গেলাম পরের ভিডিওতে শেয়ার করব। আপনারা সকলে খুব ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।